আজ আমি চলে এসেছি উত্তরপাড়া দোলের মেলা। উত্তরপাড়া দোলের মেলা দু জায়গায় হয়, একটা দোলতলা ঘাটে, একটা বলাকা মাঠে। বলাকা মাঠের মেলাটাতে আমি আজকে এসেছি। এই মেলাটা একদম জিটি রোডের উপরে হয়। মেলাটা ২৬ তারিখ পর্যন্ত চলবে। এই মেলাটা আগে দোলতলা ঘাটেই হতো, কিন্তু এখন যেহেতু অনেক বাড়িঘর বা ফ্ল্যাট হয়ে গেছে, সেই জন্য জায়গাটা ভাগ হয়ে গেছে। আর বলাকা মাঠের মেলাটাই এখন বড় করে হয়, আর দোলতলা ঘাটের মেলাটা একটু ছোট হয়ে গেছে। প্রতি বছরের মতো এই মেলাটা ঘিরে আমার অনেক উত্তেজনা থাকে, কবে আসবো। যাই হোক, আমি আপাতত মেলাটায় চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করব কি কি এই মেলায় পাওয়া যায়। এবার বলি, মেলাটায় তোমরা আসবে কি করে। হিনমোটর স্টেশন বা উত্তরপাড়া স্টেশনে যদি তোমরা নামো, তাহলে অটো বা টোটো ধরে তোমরা বলাকা মাঠ, শখের বাজার বলাকা মাঠে তোমরা আসবে। এছাড়া বালি বা শ্রীরামপুর থেকেও তোমরা আসলে ওই অটো টোটো ধরেও আসতে পারো। এছাড়া 285 নম্বর বাসও চলে। মেলায় বিভিন্ন রকম আওয়াজ এবং গানের জন্য আমি সাউন্ডটাকে অফ করে রেখেছি। চলো এবার আমরা মেলায় ঢুকি আর কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। মেলায় ঢুকে প্রথমে আমার যেটা নজরে পড়েছে সেটা হচ্ছে এই স্টিমারগুলো। ছোটোর থেকে এটার প্রতি আমার ভীষণ আকর্ষণ ছিল, কিন্তু কোনোবার কেনা হয়নি। কিন্তু এলেই আমি এই জিনিসটা আমি দেখব। আমার মামাতো দাদা একবার কিনেছিল, কিন্তু নিজের কেনা হয়নি। আর গেটের মুখে 50 টাকা করে এই হারগুলো বিক্রি হচ্ছিল। অনেক মানুষ কিনছিল। দেখো, হারগুলো কিন্তু বেশ সুন্দর, দামও খুব একটা বেশি না, আর ডিজাইনগুলো যথেষ্ট সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তারপরেই দেখলাম এরকম স্কার্ফ বিক্রি হচ্ছে, কেননা গরম এসে গেছে, এগুলো 50 টাকা করে। তারপরেই আমার চোখে পড়লো এগুলো সব গেটের সামনে আংটি। সোনার যা দাম, তা ভাবলাম একটা আংটি কিনি, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আঙুলেই ঢুকলো না। দুই একটা ট্রাই করলাম, আমার কথা বললো বাচ্চাদের আংটি, কিন্তু বইয়ের যে আঙুলটা বেশ মোটা সোটা, সেটা বুঝলো না। যাই হোক, আমার কেনা আঙুলে ঢুকেছে। কিন্তু আংটিগুলোর ডিজাইনটা বেশ ভালো ছিল, 20 টাকা করে দাম ছিল। কোনোদিনও এইগুলোর উপর আমার চোখ যায় না, কিন্তু এইবার মেলায় এসে আমার এটার উপরে চোখ গেছিল। যাই হোক, তারপরেই দেখলাম বাচ্চাদের খেলনা, যেটা ছোটোবেলায় আমরা নিয়ে প্রচুর খেলেছি। আর এই ছোট ছোট খেলনাবাটির সঙ্গে আমার মনে হয় প্রত্যেকের ছোটোবেলাটা জড়িয়ে আছে। তারপরেই ঢুকে রাধা গোবিন্দর মূর্তি দর্শন করলাম, করে এখানে একটু দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে চরণামৃত সবই ব্যবস্থা ছিল, হাত ধোয়া জলও ছিল। যাই হোক, আমার সন্ধানী চোখ খুঁজে খুঁজে বেড়াচ্ছে মেলায় নতুন কি এসছে, বা কোন জিনিসটা আমার আছে, বা সেটা আমি ঠকেছিলাম না জিতেছিলাম, এই একটা ব্যাপার। ঘাড় নাড়া এই কুকুরগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। মেলায় এসে আমার একটা জিনিস খুব কিনতে ইচ্ছা হচ্ছিল, যেটা কিনা মুক্তোর হার, ছোট ছোট মুক্তোর হার, কিন্তু সারা মেলায় কোথাও খুঁজে পেলাম না। আমার কর্তাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে খুঁজছিল। তারপরেই এলাম এই যে একটা হাতের জিনিসের আর কি কাজ করা একটা দোকানে, যেটা খোপার মধ্যে লাগানোর একটা জিনিস আমি দেখতে পেলাম। বললো 50 টাকা দাম। তো আমি দেখে বললাম, এ তো আমি নিজেই বানাতে পারবো, 50 টাকা দিয়ে আর কিনবো কেন। কিন্তু জিনিসগুলো আমি দেখে নিজে একটা আইডিয়া করে নিই, যদি কোনো দিনও বানাই তাহলে এই আইডিয়া নিয়েই বানাতে পারবো। যাই হোক, এটা দেখলাম বেশ ভালোই লেগেছিল। যারা খোপা বাঁধে তাদের ভালো লাগবে। আর ছোটোবেলা থেকে এই জিনিসগুলোও আমার খুব ভালো লাগতো, সব রকম সবজি। আর দেখবে এখন স্কুলের না বাচ্চাদের এই ধরনের সবজিগুলো কিন্তু ওয়ার্ক এডুকেশনে দেয়। আমি যে কত আমার স্টুডেন্টদের বানিয়ে দিয়েছিলাম তার কি বলবো, এমনকি আমার ভাগ্নিদেরও বানিয়ে দিতাম। মাটির জিনিসপত্র ছিল। তো এখানে আমি একটা মানে নুনদানির মতো দেখতে পেয়েছি, আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে দীঘা থেকে। সেই জিনিসই এখানে বলছে 130 টাকা। যাই হোক, ভাবলাম অনেকটা জিতেছি আমি। ওই চপিং বোর্ড কিরকম দাম? তারপরেই চলে এলাম একটা কুর্তির দোকানে, দেখলাম সাদা সাদা অনেক কুর্তি, গরমে পরে বেশ আরাম লাগবে। আর 100 টাকা করে কিছু টপ ছিল,
ভাবলাম এগুলো কি মানে পুরনো না নতুন। 100 টাকা হিসেবে আমার বেশ সস্তা লাগছিল। তারপরে ভাবলাম যে বেশ ভালোই লাগছে তো, আর নতুনই মনে হচ্ছে। আবার কিছু কিছু একটুখানি ধরো পুরনো হয়ে গেলে যেরকম হয় ওরকম লাগছিল। এগুলো ধরো ভেতরে কিছু পরে তারপরে উপরে কিন্তু অনেক মেয়েরা এই জিনিসগুলো পরে। তো এগুলো 100 টাকা হিসাবে ভালোই লাগছিল। ভাবছিলাম কি এত কম দাম কেন। কুর্তিগুলোর আমার দাম জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু এটা বাইরে 100 টাকা ঝোলানো ছিল বলে আমি বুঝতে পারলাম যে দামটা তুলনামূলক সস্তা। তারপরে আমার কথা বলছে, দেখো তুমি যে কদিন আগে আমাকে হাফ প্যান্টটা কিনে দিয়েছো সেই রকম প্রিন্টেরই টপ পাওয়া যাচ্ছে। আগে কিন্তু দোলের মেলাতে এত জামা কাপড়ের দোকান কিন্তু ছিল না। এখন দেখছি যে অনেক দোকান বসেছে, অনেকে কিনছেও, সস্তাও আছে, মোটামুটি কিনছে ভালোই, জিনিসগুলো খারাপ ছিল না। তারপরে আমি সেই যে বললাম সন্ধানী চোখ নিয়ে মুক্তোর গলার হার খুঁজে বেড়াচ্ছি, সব দোকানে দোকানে খুঁজেছি, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি পাইনি। একটা ছোট মুক্তোর হার কেনার আমার খুব ইচ্ছা ছিল। কীরকম মুক্তোর হার খুঁজছি বলো তো? মানে মুক্তোর যে কালার সাদা সেই রকম হবে, আর ছোট মুক্তোটা হবে। এখানে এসে দেখলাম ব্যাগের দোকানে বেশ ভিড়। 100 টাকা করে ব্যাগগুলো ছিল। সিলিং ব্যাগগুলোও বেশ ভালো ছিল। ঘড়িগুলো কতদিন চলবে জানি না। ঘড়ির দোকানও ছিল, সঙ্গে সানগ্লাস। মেলার অনেক কিছু দেখছি, মানে যেই জায়গায় যে জিনিসগুলো বসতো সেগুলো বসেনি দেখছি। ছোট ছোট বাচ্চাদের কত রকম ডিজাইনের সুন্দর সুন্দর ক্লিপ, সানগ্লাস, ব্যাগ এগুলো ছিল। বাচ্চাদের কিন্তু এগুলো নিলে বেশ স্মার্ট লাগে। আর এই জিনিসগুলো তো খুবই কমন, চুলে বাঁধার ক্লিপগুলো, এগুলো 30 টাকা, যেরকম নর্মাল মেলায় পাওয়া যায়। সব মেলাতেই মোটামুটি এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো এগুলো তো দেখে এলাম। এখানে দেখছি অনেকে ট্যাটু করছে। আমার আবার এই ট্যাটু করতে ভীষণ ভয় লাগে। পারফিউমের দোকানও ছিল। ট্যাটু বলছে, ট্যাটু করবে? আমি বলছি যে মরে গেল না, ও করবে না। আচ্ছা, এবার দেখাই আরও একটা দোকান, যেখানে কিনা কুশান কভার, ওয়েট কভার, বিভিন্ন ধরনের ধরো ওই হ্যান্ডলুমের জিনিসগুলো বিক্রি হচ্ছে। এই কুশান কভারগুলোর দাম বলছিল 70 টাকা। বেশ ভালোই লাগছিল দেখতে। গরমের দিনে এরকম হ্যান্ডলুমের জিনিসগুলো ব্যবহার করলে বেশ আরামদায়কই মনে হয়। তা আমি 2-4টে এখানে দাঁড়িয়ে দেখলাম। তার পাশেই একটা দোকান ছিল যেখানে কিনা ওই টেবিল ক্লথ, মানে প্লাস্টিকের জিনিস যেগুলো হয় না আমরা টেবিলের উপর পাতি, সেই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে এই যে মাথার বালিশের ওপরে যে কভারটা দেওয়া হয়, টাওয়েলগুলো ছোট ছোট, সেগুলো 40 টাকা করে বিক্রি হচ্ছিল। বালিশের কভারগুলো 70 টাকা, 80 টাকা, এইরকম। এগুলো ফিক্সড প্রাইস, এগুলো কোনো দরাদরির ব্যাপার নেই। মানে যা লেখা আছে তাই দিয়েই তোমাকে কিনতে হবে। তা আমি বেশ কিছু দেখলাম যে আমার মাথার বালিশ বা পাশ বালিশের সঙ্গে কোনগুলো ম্যাচ করবে, এরকম ধরনের জিনিস আমি দেখলাম। আর এখানে আবার 50 টাকা করে মাথার বালিশের কভারও বিক্রি হচ্ছিল। এবার আসি তার পাশের একটা দোকান, যেখানে কিনা বেশ ফ্যাশনেবল ড্রেস ছিল। বেশ সুন্দর সুন্দর কুর্তি ছিল, ধুতি টাইপের, ধরো ওই পাজামাটা আর কি ধুতি টাইপের ছিল এরকম। এটাও বেশ ভালো লাগছিল এই দোকানটা। চীনামাটির জিনিস এইদিকে দেখছি না, বেশিরভাগ শাড়ি টাড়ি সব। হ্যাঁ, না এমনি এখানে দেখো চীনামাটির জিনিস টিনিস কিন্তু এবার সেরকম বসেনি, আমি দেখতে পাচ্ছি না। পরের লাইনটাই হতে পারে। এগুলো 100 টাকা করে? 100 মাত্র 100 ছিল একটা সময়। হারিয়ে গেছে। আর শীতের পোশাক আর কি কিনবে লোকে বলো তো? শীতের পোশাক, কিন্তু শীত তো চলে গেছে, এখন আর 600 টাকা করে আর কি কিনবো। এবার আসি আরেকটা নতুন দোকান। এই দোকানটা এর আগে কোনোদিনও মেলায় বসেনি।
আমি এই প্রথম দেখছি এই যে বাঁশ বেতের জিনিসগুলো খুব সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিলো। আর আমি এইসব জিনিস খুব পছন্দ করি। আর মানে পুরো দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যাদের এইসব জিনিসে একটু আকর্ষণ আছে তারা এই জিনিসগুলো পেয়ে যাবে। এটা একটা দুধের ক্যান, তাকে সুন্দর রং করে এর মধ্যে একটা ভাঁজ টাইপের করেছে, ফুল টুল তোমরা রাখতে পারবে। আর এখানে বেশ মোড়া ফুলদানি সব বাঁশ বেতের ছিল। এগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দই হয়েছিল। কিন্তু দরদাম আমি করিনি, কেননা এতটা বাজেট নিয়ে আমি মেলায় আসিনি। এবার আসছি নানান রকম খাবার দাবারের দোকান। প্রচুর খাবার দাবারের দোকান ছিল, যার যা খেতে ইচ্ছা হবে। ফুচকা, ঘুগনি, পকোড়া, মোমো, ফিশ ফ্রাই, এগ রোল, তারপরে মাছের কচুরি, পাঁশকুড়ার চপ, নানান ধরনের খাবার জিনিসের দোকান ছিল। কয়েকটা দোকান আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। জায়গাগুলো পরিবর্তন হয়েছে। এবার আমি পেয়ে গেছি আমার পছন্দের দোকান, যেইগুলো দেখতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি। মেলায় গেলে খাই আর না খাই, এইসব জিনিস আমার কেনা চাই। এই পটটার দাম বলছিল 220 টাকা। সত্যি কথা বলবো কি, আমি যেহেতু রান্না টান্না করতে বেশ ভালোবাসি, হাতের কাজ করতে ভালোবাসি, তা আমি যেই জিনিসগুলো খুব পছন্দ করি সেই জিনিসগুলোই আমার মানে আকর্ষণ বলতে হয়, যে যেটা পছন্দ করে এই জিনিসটা যেমনি আমার খুব পছন্দ হয়েছে। এখানে এসে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছে, সেও কিনছিল আমিও কিনছিলাম, দুজনেই কিনছিলাম। দেখছিলাম যে ওর পছন্দ আমার পছন্দ প্রায় একই। খুঁজে খুঁজে দেখছি একটু ইউনিক জিনিস বা একটু অন্যরকম, আমার যা আছে সেগুলোর থেকে একটু অন্যরকম জিনিস আমি খুঁজছিলাম। বলছিল এটা মাইক্রো ওভেনে যাবে। দোকানদার যেন বুঝেই গেছে ওটা আমি নেব না, তাই হাত থেকে যেন নিয়েই নিল। যাই হোক, এই পটটাও জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম। তো দেখো সেরামিকের দোকান পরপর অনেকগুলো ছিল। এই দোকানটাতে আবার এরকম পিতলের চামচ টামচ এগুলোও দেখছিলাম, এগুলো 30 টাকা করে বলছিল। একই ধরনের জিনিস প্রায় প্রত্যেকটা দোকানেই ছিল। মেলায় গেলে এইসব জিনিসগুলো একটুখানি দরদার করেই কিনতে হয়, এক এক দোকান এক এক রকম বলে। আর এইসব জায়গায় কিন্তু একটু বার্গেনিংও করতে হয়। কেনাকাটি শেষ, আমি তো এখন দেখাই শুরু করলাম সব। 500 হয়ে গেছে। আমার কর্তা যেই না সেরামিকের জিনিস টিনিস কেনা হয়েছে বলে কি তোমার কেনাকাটি শেষ হয়ে গেছে, আর কিন্তু কিছু কিনে দেবো না। তো আমি আবার এই দোকানটায় এসেছি। 120 টাকায় নারকেল কোরানিটা বলছিল, বেশ ভালোই ছিল। আমাদের নারকেল কোরানিটা একটুখানি খারাপ হয়ে গেছে, এই মেলা থেকেই কেনা বহু বছর আগে। আর এখানে না ধরো লোহার জিনিস, বেলনি, চাকি, বারকোশ, এমনকি কাটারি থেকে আরম্ভ করে ছুরি কাঁচি, কি নেই সব কিছু আছে। যা তোমার সংসারে দরকার সেই ধরনের সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাবে। আর দোকানটা বেশ ভালো ছিল এবং দরদামগুলো মোটামুটি ঠিকই ছিল। লোহার কড়াই থেকে আরম্ভ করে সব ধরনের। এখানে 99 টাকায় ব্যাগ। সব দোকানে লেখা ছিল 100 টাকা, আর এই দোকানে 99 টাকা। সবাই ওই একটা টাকা কম, এটাও তো ধরো ভাববে। আর 99 শুনলে মনে হয় যেন একটু কম, 100 হলে মনে হয় যে না একটু বেশি। দেখবে ওই যে 999, আমরা 900-র মধ্যেই থাকি, 1000-এর থেকে যে 1 টাকা কম সেটা কিন্তু ভাবি না। এইরকমই ব্যাপার। আমার সংসার জীবনের যত ধরনের চীনামাটি জিনিস বা যা দেখো বেশিরভাগ এই মেলা থেকে কেনা। হয়তো একটা দুটো করতে করতে মানে ঘর সংসারটাকে সাজাবার চেষ্টা করি। মেলায় বড়ি থেকে পাঁপড় থেকে আচার থেকে কি নেই। অনেকেই আচার চেখে দেখছে, যদিও আমি দেখিনি, কিন্তু আচার চেখে দেখছি। যারা আচার খেতে ভালোবাসে তারা আচার কিনছে। তারপরে বিভিন্ন রকম ক্যান্ডি ছিল। অনেক বাচ্চাদের দেখলাম এগুলো কিনে দেওয়ার বায়নাও করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এবার চলো একটা সফট টয়েজের দোকান দেখলাম, সেটা একটুখানি ঘুরে দেখি। প্রত্যেক মেলায় ধরো আমি বাড়ি থেকে প্ল্যান করে আসি এইবার এই জিনিসটা আমি কিনবো। তো ওই রকমভাবে প্ল্যান করে আসলে কি যে হ্যাঁ আমার মাইন্ডটা সেরকমভাবেই সেট থাকবে যে হ্যাঁ আমি ওইটাই আর কি নজর দিয়ে দেখবো বেশি। তো এখানে অনেক ধরনের সফটওয়্যার ছিল, খুব সুন্দর সুন্দর সফটওয়্যার ছিল, আমার বেশ ভালো লাগছিলো।
এত বছর আস্তে আস্তে কিছু কিছু দোকান একদম পরিচিত হয়ে যায়। সেই সব দোকানে আমি ঢুকি, আমার পছন্দের জিনিসগুলো আমি খুঁজে পাই। এখানে যেমনি একটা এই আর্টিফিশিয়াল ফুল পাতা এগুলোর গাছ ছিল, মানে দোকান ছিল, যেটার থেকে আমি প্রত্যেক বছর অনেক ধরনের জিনিস কিনি। মেলা থেকে একটা ছোট্ট ধরনের চা ছাঁকনি কিনবো মনে মনে ভাবছি, ঠিক মন মতো খুঁজে পাচ্ছি না। একটা পিতল, তারপর স্টিলের বাসন, ঠাকুরের জামা কাপড়, এইসব জিনিসেরও দোকান ছিল। অনেক অনেক ধরনের জিনিস ছিল। যারা ঠাকুরের জিনিসপত্র কিনতে চাও তারা এই দোকানটা ভিজিট করতে পারো। ভালো ভালো জিনিস ছিল। 10 টাকায় 1 পিস মথুরা কেক, নিরামিষ কেক, এই দোকানটা বসেছিল। এছাড়া মেলায় তো নাগরদোলনা আকর্ষণ তো আছেই, অনেকে এইগুলো চড়ার জন্যই আসে। তবে দেখি বেশিরভাগই ফাঁকা ফাঁকাই থাকে। আর আমি ভাবছিলাম যে এরা ব্যবসা করবার জন্যই তো আসে, কিন্তু দেখো পুরো নাগরদোলনাটা একদম ফাঁকা। এখানে দু একজন চড়ছিল, কিন্তু বাকিগুলো ফাঁকাই ছিল। আমাদের অ্যানিভার্সারির সময় আমি এসেছিলাম, তখন দেখছিলাম যে এইগুলো সব নতুন করে আঁকা হচ্ছে। যাই হোক, এই সব দেখছি। আর আমার নিজের এইগুলো চড়ার অভিজ্ঞতাও মনে পড়ছে। অত সাহস নেই এইগুলো চড়ার, কোনো দিন আমি চড়ি না। একবারই কাঠের নাগরদোলনায় চড়েছিলাম, মনে হচ্ছে বুকটা অর্ধেকটা খালি হয়ে যাচ্ছে, যার জন্য আমি কোনো সময় চড়ি না। আর ইকো পার্কে গিয়ে এইসব চড়েছিলাম, মাথা মাথা ঘুরে মানে একাকার। ইকো না, নিকো পার্ক অনেক আগে আর কি গেছিলাম, তখন চড়েছি। আমরা যখন এসেছিলাম কদিন আগে অ্যানিভার্সারিতে, তখন এগুলো সব আঁকা হচ্ছিল। হ্যাঁ, এইগুলোই আঁকছিল না, এইটাই আঁকছিল। আচ্ছা, আমি ঘুগনি খাচ্ছি, ও খাবে না, কি আর করবো, একাই খাবো। 1 প্লেট কত? আমার কথা খাবে না করছিল, তারপরে জোর করে ওকেও ঘুগনি খাইয়েছি। আমি বলছি খুব কম পয়সায় খেলাম কিন্তু, জানো। তারপর একটা দোকান থেকে মোমো খেয়েছি, কিন্তু আমি তার দোকানটা দেখালাম না, খুব বাজে ছিল, মোমোটা খারাপ ছিল। কিন্তু দোকানদার আমাকে তাও দিয়েছিল, ফেলিনি, খেয়েছি। ফেলবার অভ্যাস নেই বলে, ও যেহেতু ব্যবসা করতে এসছে তাই আমি ওকে দেখালাম না। মোমো খেয়ে পুরো খারাপ হয়ে গেছে, এত খারাপ মোমো। কোনো কিছু ফেলতে শিখিনি বলে ফেলিনি, কিন্তু একদম বাজে খেতে, মুখটা পুরো খারাপ হয়ে গেল। কতদিনের জানি না মোমোটা খারাপ। নটুর জন্য ভাবলাম যে এই খেলনাগুলো নিই, তবে ভাজি ভয় পাবে, মুখে দিলে আবার ও ফুটো হয়ে যাবে। ব্লকগুলো কত করে? একটা 30, দুটো 50। জামা কাপড়ের সাথে সাথে অনেক ধরনের কাপড়ের দোকানও ছিল। এই যে একটা কাপড়ের দোকান, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো জীবন কত উন্নত হয়ে গেছে। আমরা খাতা পেনে বা স্লেট পেন্সিলে এরকম কাটাকুটি খেলতাম, এখন দেখো এগুলো আবার এই ধরনের পাওয়া যাচ্ছে। তারপরে দেখলাম এরকম ছোট্ট বন্দুক, বাচ্চাদের খেলনা আর কি, এগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। এটা দেখলাম, বাবা কি নরম। একটা স্লেট দেখলাম, যে স্লেটটাতে লেখার পর এরকমভাবে ডিলিট অপশানে গেলে ডিলিট করা যায়। বেশ বড় মেলা হয়েছে, মানে অন্যান্যবার যা বসে তার থেকেও বেশি জিনিস বসেছে আমার মনে হচ্ছে, তাই না? তার থেকেও বেশি বসেছে। ঘুগনিটা যেমন ভালো খেয়েছি, মোমোটা তেমন খারাপ খেয়েছি, সেই জন্য আবার একটু কিছু খেতে হবে। আমরা বেরিয়েই যাচ্ছি। হ্যাঁ, মেলার জিলিপি বাবানের খুব পছন্দের, তবু আর কি জিলিপি মনে মনে ভাবলাম জিলিপিই খাই। আর গুড়কাঠি, চিনি কাঠি এগুলোও ছিল। এগুলো ছাড়া তো মেলা অসম্পূর্ণ, তাই না? যে কোনো মেলায় যাবে এই জিনিসগুলো দেখতে পাবেই। 7 পিস জিলিপি হয়েছে। আমার কথা বলো, দুটো জিলিপি খাই, মুখটা খারাপ হয়ে গেছে, জিলিপি খাই বলে আবার জিলিপি খোলা হলো, দুটো করে আমরা জিলিপি খেলাম। জল নিয়ে এসেছিলাম, হাতটা ধুতে কোনো অসুবিধা হয়নি। মেলা থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সেই খেলনাবাটির দোকানটার দিকে আবার চোখ পড়লো। তখন খেলতাম এরকম ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে,
আর এখন সংসার করি বড় বড় জিনিস নিয়ে। আর একটা বাচ্চাকে দেখে আমার যা ভালো লাগছিল, মনে হচ্ছিল মেলার সেরা মুহূর্ত। নিজের ছেলেবেলার কথা মনে হচ্ছিল। ওর যে আনন্দ, ওর যে খুশি, সেটা আমি মানে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওর মাও খুঁজে খুঁজে বিরিয়ানির হাঁড়ি বা অন্যান্য কিছু সেগুলো খুঁজে খুঁজে দিচ্ছিল। নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কার কার এই দৃশ্যটা দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে বলো? বাচ্চাদের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও এরকম আনন্দ করতাম, ওই খেলনা মানে ভীষণ পছন্দ ছিল। প্রচুর জিনিস কেনা হয়েছে। একদম জিটি রোডের ওপরে মেলা, এই যে মেলার এন্ট্রি। বেশিরভাগই আমি সেরামিকের জিনিস কিনেছি, সবই মাইক্রোওভেনে যাবে। এই যে মোটামুটি দেখে তোমরা বুঝেই নিয়েছি। এরকম 4টে বাটি কিনেছি, ছোট্ট ছোট এরকম 4টে কিনেছি। এগুলো 30 টাকা করে নিয়েছে। অনেক কমাতে বলেছিলাম, কমায়নি। হয়েছে 4টে 100 টাকা, কিন্তু কমায়নি। একটু অন্যরকম। এই যে এইগুলো, এই কাজগুলোর জন্য বেশ দেখতে ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে 4টে জিনিস। আচ্ছা, এইরকম 2টো কিনেছি। এর মধ্যে আবার বাড়ি রয়েছে, 2টো বাড়ি দেখো। একটা নীল হলুদ, এরকম লাল নীল হলুদ বাড়ি, টালিগুলো। এগুলোতে মানে মিষ্টি সার্ভ করা যেতে পারে, চাটনি সার্ভ করা যেতে পারে, সস সার্ভ করা যেতে পারে। আবার খাবারের সাথে ছোটোখাটো জিনিস সার্ভ করা যেতে পারে। মোটামুটি এটার মধ্যে ধরবে। একটু তরকারিও সার্ভ করতে পারো, কিন্তু এটা মেনলি সস টস এগুলোতেই দেখতে ভালো লাগবে। এই হচ্ছে 2টো জিনিস একই রকম। এগুলো নিয়েছে 60 টাকা করে। আচ্ছা, এরকম 2টো চামচ কিনেছি, 30 টাকা 40 টাকা এরকম বোধহয় দাম। অরিজিনাল পিতল কিনা আমি জানি না, কিন্তু দেখে ভালো লাগলো তাই কিনলাম। মানে তরকারি টরকারি দিতে গেলে দেখতে ভালো লাগবে। এটা একটু বড় চামচ, এটা একটু ছোট চামচ। আচ্ছা, কাপ, মেলায় গেলে একটু কাপ কিনতে ইচ্ছা করে। এই যে এই প্রিন্টেরই, ভাবলাম একরকম ম্যাচ হয়ে যাবে। এরকম 2টো কাপ কিনেছি, এগুলো 50 টাকা করে। কাপগুলো দেখতে বেশ ভালো লাগছিল। ধুলোবালি আছে। এই 2টো কাপ। আরেকটা জিনিস কিনেছি, এটাই আমার শেষ আর কি। সব এই একই প্রিন্টের। এইটার মধ্যে ধরো খাবারও সার্ভ করা যেতে পারে, আবার আমি ওই দই পাতবো বা এরকম আর কি ভেবে কিনেছি। দইও পাততে পারি, আবার খাবারও সার্ভ করতে পারি। এটা মেনলি খাবার সার্ভ করবার জন্য, করার জন্য একটু দেখতে বেশ সুন্দর, সেই জন্য এটা কিনেছি। এটা অনেকটা দাম নিয়েছে। এটা 200 টাকা মতো নিয়েছে, বোধহয় 180 টাকা না কত নিল, ঠিক আমার খেয়াল পড়ছে না। এরম টাইপের। এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। জিনিস খুব কম দেখাচ্ছে, কিন্তু দাম অনেকটাই। ধরো 180 কত 600 কত টাকা বললো খরচা হয়েছে, কিছু বলেনি। আমি এই মেলাগুলো অপেক্ষা করি এই সেরামিকের জিনিস কিনবো বলে। আমরা ছোটোবেলায় খুব ওই যে বাচ্চাদের দেখলে না অ্যালুমিনিয়ামের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে, আমরা সেই জিনিসগুলো ছোটোবেলায় কিনতাম, তখন ওই দিয়ে সংসার করতাম। আর এখন এইগুলো দিয়ে সংসার করি। এইসব জিনিস কেনার নেশা তখন বাচ্চাবেলায় ওই রান্নাবাটি খেলার নেশা ছিল, আর সেই খেলা থেকেই তো মানুষ সংসারের একটা নেশা হয়। সেই এই 2টো ডুমুরগুলো একটু সাবধানে রাখতে হবে, কেননা ডুমুরটা ভেঙে গেলেই ব্যাস এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একটু অন্য ধরনের। আর আমার এই ধরো সেরামিক বলো আর কাচের জিনিস বলো, আমার এই জিনিসের প্রতি ভীষণ আকর্ষণ। আমি যতবার মেলায় যাই আমি এইগুলো কিনবার জন্যই যাই। আর আমার কর্তা কিনেও দেয়, মিথ্যা কথা বলবো না, জানে আমি এগুলো কিনবার জন্যই যাব। তো চলো, আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।